আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? আমি নিউ ইয়র্ক থেকে কল করছি। আলহামদুলিল্লাহ। জি জি ভালো আছেন? জি আমার প্রশ্ন হচ্ছে যে আমার মানে জাকাত নিয়ে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে যদি আপনার কোনো বাড়ি থাকে বা অ্যাপার্টমেন্ট, সেখানে যদি আপনি থাকেন তাহলে ওইটার জাকাত দিতে হয় না, কিন্তু এটা যদি ভাড়ায় থাকে তাহলে কি পুরা বাড়িটার জন্য জাকাত দিতে হবে, না আমি যেই ভাড়া পাই সেটার জাকাত দিতে হবে? আমার এই প্রশ্নটা। ধন্যবাদ। জাকাতের বিধানে রয়েছে যে ব্যবসায় সামগ্রীতে জাকাত দিতে হবে, ব্যবসায় সামগ্রী। আর নিজের বসবাসের বাড়ি, স্থাবর সম্পদ বা জমি জায়গা, স্থাবর সম্পদ যেগুলি আবাদ করার জন্য অথবা বসবাসের জন্য একাধিক বাড়ি মানুষের থাকতে পারে। একটা বাড়িতে বাস করছে, অন্য বাড়িগুলো ভাড়া দিয়ে রেখেছে, কিন্তু সেই বাড়িটা আসলে ব্যবসায়ী সামগ্রী নয়, মানে কেনা বেচা করে না, সে রিয়েল এস্টেটের ব্যবসায়ী নয়। বাড়ি করে রেখেছে, হয় বাস করবো আর না হলে ভাড়া দিয়ে সেখান থেকে রোজগার করে খাবো, ইনকাম সোর্স। তাহলে সেই স্থাবর সম্পদে অর্থাৎ সেই বাড়িগুলিতে জাকাত লাগবে না। যে বাড়িটা মূল্য রয়েছে তাতে জাকাত লাগবে না। যে ভাড়াগুলি উঠে আসবে সেগুলি খেয়ে দিয়ে খরচ করে বছর পার হয়ে যদি বাঁচে তাহলে তাতে প্রতি বছর জাকাত দিয়ে যাবে। পক্ষান্তরে যদি বাড়ি তৈরি করা থাকে কেনা বেচার জন্য, যে বাড়ি তৈরি করে, অনেকে আছে বাড়ি তৈরি করে বিক্রি করে, বাড়ি কিনে রেখে দিয়েছে, পয়সা আছে, বাড়ি কিনেছে, আচ্ছা যখনই একটু দাম ভালো পাবো তখন বিক্রি করে দেবো, তাহলে এটা ব্যবসায় সামগ্রীর অন্তর্ভুক্ত, অরুজুতি যারা, সুতরাং তাতে জাকাত দিতে হবে। তো আপনার বাড়ি যেভাবে বললেন যে ভাড়া দিয়ে রেখেছেন, তাহলে সেই বাড়ির মূল যে মূল্য তাতে জাকাত নেই, কিন্তু যে ভাড়াটা উঠে আসছে সেই ভাড়া খেয়ে দিয়ে বেঁচে যায় তাহলে তাতে জাকাত দেবে। আর যদি না বাঁচে, ভাড়া আসছে প্রতি মাসে আর খেয়ে দিয়ে খরচ খরচা করে বছরের ভিতরে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আর কোনো জাকাত নেই। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। আমি ইন্ডিয়া থেকে বলছি, সলমান শেখ। আমি আমার প্রশ্ন হলো যে আবু দাউদের মধ্যে 756, 57, 58, 59 নাম্বার হাদিস, 4টা হাদিসের মধ্যে প্রায় 3টা হাদিসকে অনেকে আলবানি তাহকিক, প্রায় 3টা হাদিসকে কেউ কেউ জাল বলছে, কেউ কেউ জয় বলছে। এটা সালাতের মধ্যে হাত বাঁধা নিয়ে। তো এই হাদিসগুলো কি সত্যিকারই? কিসের হাত বাঁধা? কোথায় হাত বাঁধা? বুকে হাত বাঁধার জন্য যে হাদিসের নাম্বার বললে হবে না, হাদিসের বিষয়বস্তু বলতে হবে। আমার সামনে আবু দাউদ নেই যে আবু দাউদ নিয়ে বসে আছে, 2-3টা নাম্বার মুখস্থ করে চলে আসবেন আর বলবেন এটা তরিকা না প্রশ্ন। হাদিসের বিষয়বস্তু বলে কি আছে হাদিসগুলো প্রায় আলবানি তাহকিক হাদিসগুলোকে বলছে হাদিসগুলো জাল, কেউ বলছে জাল, কেউ বলছে জয়ীফ। এই হাদিসের উপর আমল করা যাবে না। হাদিসে কি আছে? কি কথাটা লেখা আছে বাংলায় বলেন। জি জানা আছে? হাদিসের বিষয়বস্তুটা কি সেটা সঠিক বলতে পারছি না। তাহলে বিষয়বস্তু সামনে সপ্তাহে বিষয়বস্তু নিয়ে আসবেন। জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে আমি আমার পরিবারের মধ্যে আপনার মতো একজন আলেম করতে চাই, তো এই বিষয়ে আমাকে কি করণীয় করতে হবে? আর আপনারা একটু আমাদের মতো ছোট করবেন না, অনেক বড় আশা রাখতে হবে। আমি এর আগে বলেছি যে এত ছোট মোটা আমরা আলেম না, আমরা তালেব ইলম। যারা আলেম আর আল্লামা তাদেরকে বলি এসব কথা। আমরা আলহামদুলিল্লাহ ছোট মোটো মানুষ। আর আমি মনে করি যে প্রত্যেক মুসলিম অনেক বড় আশা রাখবে আল্লাহ রাব্বুলের কাছে, অসাধারণ আশা রাখবে। নিজের জন্য অসাধারণ, আল্লাহর কাছে কোনো অসাধারণ না। আল্লাহ আপনার ঘরে, আমার ঘরে ইমাম বুখারীও তৈরি করতে পারে, ইমাম ইবনে তাইমিয়াও তৈরি করতে পারে, জি, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবও তৈরি করতে পারে, জি, বড় বড় আলেম তৈরি হইতে পারে। সুতরাং ছোট মোটো আমরা আশা রাখবো না আল্লাহর কাছে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অবশ্যই কবুল করবেন, এই দৃঢ় প্রত্যয় নিয়ে, ইয়াকিন নিয়ে আল্লাহর কাছে দোয়াও করতে হবে এবং সর্বাত্মক চেষ্টাও করতে হবে। দোয়ার আগে আমাকে পরিকল্পনা তৈরি করে এতদূর পর্যন্ত আমি যাব, আমার ছেলে মেয়ের প্রতিপালন করতে, তার জন্য আমাকে চেষ্টাও রাখতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তার আগে যেটা শুরুতে লাগবে সেটা হচ্ছে ইখলাস, নিষ্ঠার জন্য। এই নয় যে অমুক শেখকে দেখি এত খ্যাতি লাভ করেছে, অমুক শেখের কথা এত লোক শুনে, আমার ছেলের কথা যেন এত শুনে, না মুঠেই এইরকম তুচ্ছ নিয়ত যেন কোনো ভাই বোনের না থাকে। সবসময় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে যে আল্লাহর দিনের খাদেম আমার ছেলেকে তৈরি করব,
আমি আমার মেয়েকে আল্লাহর নেক বান্দি তৈরি করব, সাহাবিয়াতদের আদর্শে তার প্রতিপালন করব, এইভাবে ভালো নিয়ত রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের যেমন নিয়ত হয় সেই অনুযায়ী আল্লাহ বরকত দিয়ে থাকেন। মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আল্লাহ যেন আমাদের নিয়তটাকে অত্যন্ত ইখলাসপূর্ণ করার তৌফিক দান করেন এবং ভালো আমাদেরকে পরিকল্পনা নেওয়ার এবং সে অনুযায়ী আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশা যেন কবুল করেন, এই দোয়াই রবের কাছে করি। প্রত্যেক ভাই এবং বোন যাদের অন্তরে এইরকম ইখলাস আছে এবং যাদের এইরকম চাহিদা আছে যে ছেলে মেয়েদেরকে দিনের খাদেমা বানাতে চাই, তাদের দ্বারা দিনের খেদমত হয়, আল্লাহ যেন তাদের মনের সৎ আশা পূর্ণ করেন। জাযাকুমুল্লাহ।